বাংলাদেশের পাহাড়ে বসবাসরত আদিবাসীদের সম্পর্কে সমতল অঞ্চলের মানুষের আগ্রহ ব্যাপক। চাকমা, মারমা, ত্রিপুরাদের জীবনযাপনের ধরন সম্পর্কে অনেকে অনেক কিছু জানলেও তাদের বাংলাদেশে আগমনের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না। জেনে নিন চাকমা, মারমা সহ অন্যান্য আদিবাসীরা কিভাবে বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার আগমন কয়েকশো বছরের বেশি পূর্বে নয়। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশে উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৪৫। সংখ্যায় বেশি চাকমারা এই জনপদে এসেছে ৩০০-৪০০ বছর পূর্বে। থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো একটি অঞ্চলে গোত্রীয় কলহের জের ধরে চাকমা জনগোষ্ঠী আরাকান হয়ে কক্সবাজার এলাকা দিয়ে চট্টগ্রামে আসে এবং চট্টগ্রামের সমতল ভূমিতে বসতি স্থাপন করে বাস করতে থাকে। একসময় তারা চট্টগ্রাম অঞ্চলের রাজশক্তিতেও পরিণত হয়েছিল। চাকমারা পার্বত্য চট্টগ্রামে স্থানান্তরিত হয় ব্রিটিশ আমলে। ব্রিটিশরা লুসাই পাহাড়ে তাদের দখল স্থাপনের জন্য চাকমা সম্প্রদায়কে কাজে লাগায়। তার বিনিময়ে চাকমাদের রাঙামাটি অঞ্চলে বসতি গড়ার সুযোগ দেয়া হয়। বর্তমানে চাকমারা সংখ্যায় ৪,৪৪,৭৪৮ জন। তাদের অনেকেই অনেক জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়ে চাকমা সমাজের মুখ উজ্জ্বল করেছে। সুপ্রদীপ চাকমা তেমনই একজন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আদিবাসী জনগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি তিনি। মারমা সম্প্রদায়ের ইতিহাসও প্রায় একই রকম। বান্দরবান এলাকায় মারমা বসতি ২০০ বছরেরও পুরনো। সংখ্যায় তারা ২,০২,৯৭৪ জন। তবে চাকমাদের তুলনায় মারমারা অতটা সফল না। পার্বত্য চট্টগ্রামের তৃতীয় বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা। তারা পার্বত্য চট্টগ্রামে এসেছে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে। কথিত আছে সেখানকার রাজরোধ থেকে রক্ষা পাওয়ার জন্য ত্রিপুরা জনগোষ্ঠীর একটি ক্ষুদ্রতর অংশ স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়ে বর্তমান বাংলাদেশে এসেছে। সেটাও বেশি দিনের কথা নয়। বাংলাদেশে মোট ১,৩৩,৭৯৮ ত্রিপুরার বসবাস। চাকমা, মারমা, ত্রিপুরাদের বাইরে পার্বত্য চট্টগ্রামে আছে আরও ৮টি ক্ষুদ্র জাতি। তাদের কোনোটি চাকমা, মারমা ও ত্রিপুরাদেরও পূর্ব থেকেও এই অঞ্চলে বসবাস করছে। সংখ্যায় নগণ্য হলেও তাদের জীবনযাত্রার ধরন আলাদা। বাংলাদেশের অন্যান্য এলাকায় গারো, হাজং, সাঁওতাল, ওঁরাও, রাজবংশী, মণিপুরী, খাসিয়া প্রভৃতি জনগোষ্ঠী রয়েছে। এদের অধিকাংশেরই বৃহত্তর অংশ রয়েছে প্রতিবেশী ভারতে। ক্ষুদ্রতর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে আগে পরে বাংলাদেশে এসেছে। তবে এদের কোনোটি বাংলাদেশের আদি বাসিন্দা বা আদিবাসী নয়। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর শাসনামলে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি বঙ্গবন্ধুর আন্তরিকতা ও উদারতা ছিল চোখে পড়ার মতো। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কথা চিন্তা করেই তিনি পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন থেকে শ্রীমতী সুদীপ্তা দেওয়ানকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ছাত্রছাত্রীদের জন্য বৈদেশিক বৃত্তি মঞ্জুর করা হয়। ফলে বঙ্গবন্ধুর শাসনামলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীকে সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, হাঙ্গেরি, পূর্ব জার্মানি, কিউবা এবং ভারতে পাঠানো হয়। মূলত পাহাড়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বঙ্গবন্ধু সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের ফলে যে পার্বত্য চট্টগ্রামে ১৯৬১ সালে শিক্ষার হার ছিল ১২.৭৯, ১৯৭৪ সালে তা ১৯.৪৮% উন্নীত হয়। গত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এর ছোঁয়া লেগেছে পার্বত্য চট্টগ্রামেও। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীয় মানুষের জীবনযাত্রায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে। যদিও তারা নিজস্ব আচার অনুষ্ঠান এবং সংস্কৃতির ব্যাপারে বেশ সচেতন। অনেকেই মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী মানেই তারা বৌদ্ধ ও হিন্দু ধর্মের অনুসারী। কারণ বাংলাদেশের প্রায় শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকলেও ধর্মীয় দিক থেকে সবাই বৌদ্ধ, হিন্দু অথবা অন্য কোনো ধর্মের অনুসারী। কিন্তু অনেকেই হয়তো জানেন না বাংলাদেশে পাঙ্গাল নামের একটি মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা হলেন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত শেষ নবী। পাঙ্গালরা ইসলাম ধর্মের নির্দেশ অনুযায়ী যাবতীয় কাজ করে থাকে। এভাবেই ২ থেকে ৩০০ বছর ধরে এই জনপদে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে।